নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি ঝোল বড়ার ঝোল করে দেখাবো। এটা একটি পুরনো হারিয়ে যাওয়া একটি রান্না, প্রায় বিনা মশলায় খুবই সুস্বাদু একটি পদ। এর জন্য আমি 250 গ্রাম মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। এতে যে সবজিগুলো লাগছে, বেগুন, পটল, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো দেওয়া যায়, যেটা আমি দিইনি, বা কুমড়ো শাক, কুমড়োর ডাঁটাও দেওয়া যায়। ডালগুলো আমি বেটে নেব, মিক্সিতে এটা আমি পেস্ট করে নেব। হালকা গোটা গোটা থাকবে। এটা পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে নুন দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে ভালো করে একটু মেখে নেব। খুব ভালো করে একটু মেখে নেব। এটা ডালটা যত ভালো করে এইভাবে মেখে নেওয়া যায়, খুব সুন্দর একটা ফ্লপি ভাব আসে। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়েছি, যে আদা বাটাটা আমি আগে দিতে ভুলে গেছি। হাফ চামচ আদা বাটা দিয়েছি, দিয়ে আবারও খুব সুন্দর করে এটা মেখে নিলাম। কড়াইতে জল দিলাম পরিমাণ মতো। জলটা আমি ফুটতে দেব। এর মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। আমরা সাধারণত কড়াইতে প্রথমে তেল দিই, কিন্তু এই রান্না জলেতে সিদ্ধ হবে। জলটা আমি ফুটতে দেব। এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু 1 মিনিট একটু গরম হতে দেব। সজনা ডাঁটা, 3টে সজনা ডাঁটা আমি কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা 2 মিনিটের জন্য একটু ফুটতে দেব। একটু ঘেঁটে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিট এটা ফোটার জন্য। এই গরমের সময় এই রান্না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। আমরা পুরনো এই সব রান্নাগুলো এখন প্রায় ভুলতেই বসেছি, কিন্তু এই মা ঠাকুমাদের এই রান্নাগুলো খুবই টেস্টি, অথচ বিনা মশলা আর খুবই কম সময়ে হয়ে যায়। এরপর পটলটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমি 2 মিনিট একটু ফুটতে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। পটলটা আগেই দিয়ে দিয়েছিলাম, এবারে বেগুনটা দিয়ে দেব। এর মধ্যে আপনারা কুমড়ো ব্যবহার করতে পারেন, কুমড়োর ডাঁটা বা শাক, সেটা দিলেও ভালো লাগে, বা বরবটি কড়াই। বাড়িতে যা সবজি থাকবে সব সবজি এর মধ্যে ভালো লাগে। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ঝোলটা খুব ভালোভাবেই ফুটতে শুরু করেছে। একটা বড় সাইজের ঝিঙে আমি কেটে রেখেছিলাম, সে ঝিঙেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। ঢাকনাটা এবারে খুলে নিলাম। খুব ভালো করে ঝোলটা ফুটতে শুরু করেছে।
এবারে এই ঝোলের মধ্যে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা বড়ির আকারে, এরকম ছোট্ট ছোট্ট বড়া বা বড়ির আকারে এর মধ্যে, এই ফুটন্ত ঝোলের মধ্যে দিতে হবে। সাবধানে একটার সঙ্গে আরেকটা যেন না লেগে যায়। এইভাবে আমি সব বড়াগুলো দিয়ে দেব। মনে রাখতে হবে খুব ভালো করে ঝোলটা ফুটে গেলে তখন এইগুলো বড়ার আকারে দিতে হবে, আর এই সময় কোনো ঘাঁটাঘাঁটি করা যাবে না। আমি একটা ব্যাচে কিছুটা বড়া দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। হয়ে গেছে। ঝোলের মধ্যে এই বড়াটা 1-1.5 মিনিট ফোটার ফলে এটা কিন্তু এবারে শক্ত হয়ে গেছে। সাবধানে এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আরও কিছুটা ডাল আমার বাটা আছে, আরও একবার এইভাবে বড়াগুলো দিয়ে দেব। তরকারিটা তৈরি হয়ে যাওয়ার পরে এই যে বড়াগুলো যে ভাজা নেই, তো দারুণ টেস্টি লাগে, খুবই সুন্দর একটা সফট অথচ খুব শক্ত শক্ত ভাব থাকে, একটা খুব টেস্টি হয়। আবারও কিছুক্ষণ এটা এভাবে ফুটতে দেব। সমস্ত বড়াগুলো শক্ত হয়ে এসেছে, কিন্তু তবু একটু সাবধানে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। আরও কিছুক্ষণ এটা ফুটতে দেব। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি 1/2 চামচ চিনি দিয়েছিলাম, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি ওটা ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। কড়াইটা পরিষ্কার করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়েছি। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ জিরে দেব এর মধ্যে, দিয়ে মশলাটা এটা একটু ভালো করে ভেজে নেব। যখন একটা ভাজা ভাজা গন্ধ আসবে, ভাজা ভাজা বেশ একটা গন্ধ বেরোচ্ছে, এই সময় আমার ওই যে করে রাখা যে তরকারিটা সেটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ একটু ফুটতে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, আমি আর একটু দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম আর 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। এখানে অন্য কোনো মশলা ব্যবহার হয়নি। আর এটা হয়ে গেছে। আমি 2টো কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে দিলাম, এটা সুন্দর একটা গন্ধের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। একদম কমপ্লিট।
বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। একটা বোলের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গরম ভাতের সঙ্গে এর থাকলে আর কোনো কিছুই লাগবে না, অসাধারণ অপূর্ব লাগে।